প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে শিমর গাইতেছে আব্বা জানের মাথা, সজানিক মাইছে রে দিন জহর খাওয়াইয়া, আমার আব্বা মারছে বেঈমানা বলাই সুরি দিয়া, আমি আম্মা আসি সাসা এজিতের কারবারে মুক্ত কইরা নিয়া যায় মনে যদি পরে, চিঠি লেখা জয়নাল এই তো বলিলাম সাসা আমার অভিপ্রায়, মুক্ত কইরা নিয়া যায় যদি মনে লয়, চিঠি লেখা জয়নাল দিন করে দিল খা, অপর পৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম, সিল্লাকান আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে মোহাম্মদ হানিফা বড় একজন পালোয়ান, বড় যোদ্ধা ছিল, যেরকম সুবহানাল্লাহ। আর হযরত আলী ছোট ছেলে ওমর আলী, সে এমন একজন পালোয়ান শক্তিশালী ছিলেন, হযরত আলী যুদ্ধের ময়দানে যা যখন হুঙ্কার মারত পাহাড় পর্যন্ত কাঁপিয়ে উঠত, সুবহানাল্লাহ যেরকম। ইতিহাসের মধ্যে লিখতে যে হযরত আলী যখন হুঙ্কার মারতেন বিদ্যুৎ যেমন চমকে এইরকম চমকে উঠত মানুষ। হযরত ওমর আলী যুদ্ধের ময়দানে যা যদি হুঙ্কার মারত এইরকম পাহাড় কাঁপিয়ে উঠত, সুবহানাল্লাহ যেরকম। দেখে দেখি বোঝেন না, দেখি কথা কয় না, দেখি দিয়ে তখন চাউল বানে অথবা গুঁড়ো করে, গুঁড়ো বোঝেন না, আর এক বাড়ির থেকে আওয়াজ পাওয়া যায় না, ও বাড়িগুলো কাঁপে ওঠে, কাঁপে ওঠে না। আপনারা সিংহর ডাক শুনছেন কিনা? সিংহ যখন ডাক দেয় মাটি হুমুসটা থরথর করে কাঁপে, এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা কয় না রে। হ্যাঁ, সিংহ যখন ডাক দেয় মাটি কেঁপে ওঠে। হযরত ওমর যখন হুঙ্কার মারছে জমিন কাঁপে উঠছে, সুবহানাল্লাহ। যেমন নবীর সাহাবী হযরত ওমরের নাম শোনেন নাই? হযরত ওমর নামাজ পড়তে বসে ইতিমধ্যে ভূমিকম্প উঠছে। ওমর ডানের থেকে বামে সালাম ফিরে মাটির উপর একটা বাড়ি দিয়ে বলতে চায়, মাটি জানিস তোর পেটের মধ্যে আমার বিশ্বনবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছে, আর আমি ওমর নামাজ পড়তেছি তোর উপরে বসে, তুই আমার নামাজের ধ্যান নষ্ট করলি। ওই যে বাড়ি মারলো, যার জীবনে মক্কা মদিনায়, এই মদিনায় ভূমিকম্প হইতে পারবি না, সেই যে ভূমিকম্প গেছে, আজও গেছে, কাইলও গেছে, কিয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত ওমর এমন একজন পালোয়ান ছিলেন, জলসার আসতেছে। ওমরের কাছে খবর গেল যে হুজুর জলসার আসছে, 10 ফুট উঁচু হয়। আমাদের দেশে জলসার হয় না, কথা কয় না রে। জলসার 10 ফুট 15 ফুট উঁচু আছে। ওই সময় মদিনায় জলসার আসছে। ওমরের কাছে খবর গেল ই আমিরুল মুমিনিন জলসার আসছে। হযরত ওমর দৌড় জলসারের দিকে যাচ্ছে, আর মানুষ দৌড় পালাচ্ছে ডাঙার দিকে, কথা বুঝতেছে না? ওমর যা বলতেছে জলসার থাম, ওবে জলসার থামে গেছে। জানিস এই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আর আমি নবীর সাহাবী ওমর বাইটিয়া। ওমর আগে জলসার বাইটিয়া, সুবহানাল্লাহ। এটা জোরে কর। এর মানে হলো মানুষ যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ দুনিয়ার সব কিছুকে মানুষের গোলাম বানাবে। আরে সুবহানাল্লাহ করি না রে। না আমার ভাইয়ের আমার, এবার জয়নব বলল কিভাবে স্বামীকে আমার কাছে আনা যায়? বলে বুঝি রে, তোমার খালু বিয়ে করেছিল, কিন্তু আমি তোমার খালু আমাকে দেখতে পারত না। আমি পাগলের মতো বন জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতাম। একটা দরবেশ বাবা আমাকে একটা ওষুধ দিয়েছিল, আর বলছিল বুড়িমা এই ওষুধটা তোমার স্বামীকে যদি খাওয়াইতে পারো, তোমার স্বামী তোমার পিছনে গুনগুন গুনগুন করবে। মারে আমি
দরবেশ বাবার কথা শুনে ওষুধটা নিয়ে আমি একটু তোমার খালুকে পানির সাথে মিক্স করে খাওয়াইছিলাম। তোমার স্বামী তোমার খালু জন্মের ভালো হয়ে গেল। আমার স্বামী আমার ছাড়া আমার সতীনের ঘরে কোনোদিন যাইতো না। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এ খালা, তুমি আমার বোনের বিয়ে, আমি তোমার খালা হয়, তুমি আমার বন্ধু। আমার কাছে সেই ঔষধ আছে। তোমার এই কথা শুনে আমি সহ্য করতে পারি না। এই ঔষধটা তোমার স্বামীকে যদি পানির মধ্যে মিক্সার করে যদি খাওয়াইতে পারো, তোমার স্বামী ভালো হয়ে যাবে, তোমার সতীনের ঘরে যাবে না, তোমার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। তখন ওই মেয়েটা আপনার জয়নব কি করলেন, ওই ওষুধটা নিলেন আর ওই ময়মনা কুটনি বললেন আমি কিন্তু চলে গেলাম, আমি খবর নেব না। এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের থেকে আসছে, আসার সাথে সাথে জয়নবকে ডেকে ডেকে বলতেছে, বিবি রে আমার পানি পিপাসা লেগেছে, তাড়াতাড়ি এক পেয়ালা পানি দে। এবার বলে বিবি রে, এবার বিবি বলে স্বামী আপনি একটু বসেন, আমি তাড়াতাড়ি একটু শরবত বানা নিয়ে আসি। ওই যে ময়মনা কুটনি বাদান একটু বীজ দিয়ে গেছে, এই বীজটা বাদান কি করলেন আপনার পানির মধ্যে দিয়ে শরবত বানাইয়া স্বামীর হাতে বিবি বাদান তুলে দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিতে যখন পান করলেন, করার সাথে সাথে কলিজার মধ্যে বাদান ধরিয়ে গেলেন। দেখে বলে বিবি রে কি খাওয়ালি, আমার কলিজা যে ধরে গেছে, এখন আমারও কলিজাটা বুকটা আমার পুড়ে যাচ্ছে। এবার বলে বিবি রে কই আমার ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ছোট্ট ছেলে কাসেম ছিলেন, কাসেমকে ডেকে ডেকে বলে বেটা কাসেম রে তাড়াতাড়ি যা, তোমার চাচা হুসাইন কোথায়, তোমার চাচা হুসাইনকে ডেকে নিয়ে আসো। হুসাইন বাইরে আছে, হযরত কাসেম দৌড়া যা বলে চাচা যান, আমার আব্বা যেন কেমন করতেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। এবার তাড়াতাড়ি করে বাদান চলে আসেন, এসে দেখে ভাইজান ছটফট ছটফট করতেছে। কি ভাই আপনার কি হয়েছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান হাত দুটি টান করে দিছে, বাইরে আয় আমার বুকে আয়। দুই ভাই একই বিছানা আমরা ঘুমাইছি, দুই ভাই একই প্লেটে খাবার খাইছি, এক পেয়ালা যদি শরবত খাইতাম অর্ধেক আমি পান করতাম, অর্ধেক তোমাকে পান করাতাম। এ ভাই আমার বিবির কাছে শরবত চাইছি, আমার বিবি এখন শরবত দিছে আর আমি বাঁচবো না, আমার বিবি আমাকে বিষ পান করাইছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনি আর সহ্য করতে পারে না। ভাই চোখের সামনে মারা যাবে, ছোট ভাইটা সহ্য করতে পারে না, যখন পারে তরবারি খুলিয়ে যখন জয়নবকে হত্যা করবার জন্য গেছে। আপনার ইসলামের বিধান হলো খুনের বদলা খুন, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ হলো বাদান ইসলামের বিধান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে ডেকে ডেকে বলতেছে, ভাই হুসাইন আমার বিবিকে মারিস না, আমার নসিবে যা ছিল তাই হয়ে গেছে, চিল্লা কল মারহাবা। একদিন আমার নবী মসজিদের বারান্দায় নামাজ পড়ে, মসজিদের বারান্দায় বাদান আমার নবী বাদান বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ আয়া গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হায় গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলে। মন খারাপ আমার নবী বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসলাম। আমার নবী বলল কি খবর নিয়ে আসছো? দেখে দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুইটা নাতি আছে, ওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দুইটা নাতির মৃত্যুর আলামতের খবর আমি নিয়ে আসছি। আমার নবী বললেন ও জিবরাইল আমার দুই নাতি হাসান আর হুসাইন কিভাবে মৃত্যু হবে আমাকে একটু বুঝাও। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুইটা নাতির মৃত্যু হবে জহরে আর বহরে, বড় ভাইয়ের মৃত্যু হবে, আপনার বড় নাতির মৃত্যু হবে বিষ পানে, বিষ খাওয়াইয়া বিষ পানে মৃত্যু হবে। আপনার ছোট নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। আমার নবী এই কথা শুনলেন,
নিলেন, মনটা ছোট করে বাদান বাড়িতে বাদান চলে গেলেন। আমার নবী বাড়িতে যাইয়ে নবী আমার আপনার চিন্তা করতেছে, এইরকম করে আপনার বৃদ্ধ আঙুল মুখের মধ্যে দিয়ে শাহাদত আঙুল এরকম করে দিয়ে বাদান চিন্তা ভাবনা করছে। যত গুণী নবী রাসূল আছে এই দুনিয়ায় নবী রাসূল ছিলেন, যখন চিন্তা করতেন বৃদ্ধ আঙুল দিয়ে এরকম করে চুষতেন আর শাহাদত আঙুল লাখ বরাবর দিয়ে বাদান রাখতেন। এমন সময় হযরত হুসাইন যা বলে, না না, প্রত্যেক দিন তোমাকে হাসি খুশি দেখি, আজকে তোমার মুখটা এত ভার কেন? এই বলিয়ে হযরত হুসাইন যা আমার নবীর কোলের উপরে বসে, এবার আমার নবী বলে, হুসাইন রে একটু ফাঁকে সর, আমাকে একা একা থাকতে দে। হুসাইন বলে, না না, প্রত্যেক দিন আমাদের দেখার সাথে সাথে কোলে নিতে, আর আজকে তুমি এমন করো কেন? আমার নবী বললেন, হুসাইন রে জিবরাইলের মারফতে আমি তোমাদের দুইবারে মৃত্যুর আলামত শুনলাম, আমি যদি এই খবরটা বলি তুই কি সহ্য করতে পারবি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, না না গো, তুমি যা বলবে আমি তোমার নাতি, আমি সহ্য করব, ধৈর্য ধরে শুনবো। বলো না না, আমাদের দুই ভাইয়ের কিভাবে মৃত্যু হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। চিল্লা করে ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে। কেউ যদি চিন্তা করতে আমার মরতে হবে, গোটা জিন্দিগির জীবনের হিসাব তিল তিল করে দিতে হবে, তাহলে আপনার ওই লোকটা জীবনে সুদ খাইতে পারতো না। কথা বল, আমাদের দেশে সুদ করা আছে না নাই? এ সুদ খায় খায়, বাহ, আবার চক্র সুদ খায়। সি সি সি, সুদ খায়া আল্লাহ বলেছে সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। এই বাংলাদেশের মানুষ সুদ খায় কি খায় না? খালি সুদ খায় না, সুদ গায়েও মাখে। আমার কথা হলো যে আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো। ইবাদত কবুল করবে কে? উঠলো কিসের লেগে? এ কি সুদ খায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কথা কি বুঝতেছেন? শোনেন, আমার একটা বানানা কথা বলবো না, সব কথা বলবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো। তাহলে কোন জ্ঞানে সুদের টাকা খায়া মসজিদের আগের কাতারে এসে বসি? আছে না নাই? 7 দিন নামাজ নেই, সুদের টাকা খায় না মসজিদের আগের কাতারে, আতর গোলাপ এরকম। সুদ খাওয়া বন্ধ দাও। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, রাগ তো করবেন না। আমি আমার এলাকায় একদিন এই সুদের ওয়াজ করতেছি, তো একটা লোক ওয়াজ শেষে বলতেছে, হুজুর আপনি যে আমাদের এখানে সুদের ওয়াজ কোরআন দিয়ে বললেন আমরা মানি, এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে বলেন। আমি বলি, হ্যাঁ আমি ওয়াজ করে করে গ্রামের মানুষকে বুঝি। কয় না, ওয়াজ করে বুঝান, কিন্তু যে লোকটা সুদ খায় তার কাছে যাকে আপনি কোনোদিন বলছেন? তা তো বলিনি, কিন্তু বলে দেখেন। আমি ওনার কথা শুনে বাড়িতে গেলাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে যে সুদ খায় ওর কাছে গেলাম, যে যাদের 3-4 জন লোক চা খাচ্ছে। কথা বুঝতে চান না? আমার তা হুজুর চা খান, তোদের সুদের টাকার চা আমি খাবো। তবে আমার একটা কথা শোন, তোরা যদি সুদ খাস, আমার ওয়াজ আর বাংলাদেশে চলতেছে না, এই ওয়াজ মানুষ শুনতে চায় না, তুই সুদ খাওয়া বাদ দে, তোমরা সুদ খাওয়া বাদ দা, বা তুই তেজ মারা দে, তোর ওয়াজ বন্ধ হোক, এটাই আমরা চাই। কথা বুঝতেছেন না? মানে তাও সুদ খাওয়া বন্ধ দিবে না, আর আমার ওয়াজ বন্ধ হোক ওইটি ওরা চায়। কথা কন, মানে একটা লোক ভালো চলবে চায়, চলে, এইটা কিছু লোকের। এই তো কথা বুঝছেন? আসলে যদি আমার কাছে আজকে খুচরা টাকা থাকতো, আমি আপনাকে 10 টাকা পুরস্কার দিতাম না, উচিত কথা কওয়ার কারণে। মানে একটা লোক যদি ভালো চলে, এখন আমার এই ভাই কষ্ট করিয়া একটা সাইড ছেলে একটা ঘর দিছে, আমার মতো একজন চিন্তা করে, কে রে ও কামলা বিক্রি করে খায়, ব্যবসা খাবো, সাইড ছেলে ঘর দিচ্ছে 1.5 লক্ষ টাকা দিয়ে, এই টাকা পাইলো কোথায়? আর উৎস কোথায়? শালা উৎস বোঝে কত খাস সুদে টাকা তো দিছে ভাইছে, উৎস খোঁজো। তোর মতো কি সুদ খায় নাকি? দেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। আমার কথা কি রাগ করতেছে নাকি? আমার ভাষাই এইরকম, এক দেশের বুঝি আর এক দেশে গান। রাগ কি করতেছেন? মারহাবা একটু জোর কর। যদিবা বৃষ্টির মধ্যে কিছু লোক আসতো, যেই ওয়াজ ধরছি ওমি থামতে থাম, বাচ্চা অন্তরে করে খালি ইস্তেরি করতেছে। আর যারা এখানে বসে আছে তারা চিন্তা
করতেছে এখন যদি উঠি তাহলে হুজুরের চোখে পড়বো, আরে খালি হুজুরের চোখে পড়বি কে, পাবলিকেরও চোখে পড়বি, আল্লাহরও চোখে পড়বি। ও আল্লাহ থেকে ভয় পাও না, সুদ খাও আর আমি সুদের কথা বলি আর তোমার খারাপ লাগে না? কালকে আমার বদলা পাবি নাকি না, আমি ওয়াজ করতেছি না, আওয়াজ করতেছি না। না, সুদ খাওয়া নিষেধ করছে কে? তাহলে আল্লাহ সুদ খাওয়া নিষেধ করছে, সেইটি আমি রিলি করে বলতেছি, তাহলে আমার উপরে রাগ করো। রাগ যদি দেখান লাগে তার উপরে রাগ দেখাও, যাও। ও আমাকে নরম পাও, সেই বলছে আমাদের বলার কথা, সেই কথা বলতেছি আর তোমার এত লাগে কেন? সুদের কথা বলতে গেলে, সুদের কথা বলতে গেলে তোমার কেন পড়ে বন্ধু, তোমার কেন পড়ে? এনে সুদ নাই দেখে ওয়াজ করে দুধ পাচ্ছে, নইলে সাইটে উঠতো। থুইয়া দেন আপনার ওয়াজ। আচ্ছা একটা কথা বলেন, একটা কথা বলবো। আচ্ছা আপনি সুদের টাকা খায়া, আমি খাই আর আপনি খান, যেই খান, আপনারা কে খান পাগল আমি জানি না, এদের তো খাওয়াবেন। আপনি সুদের টাকা কামাই করে এনে খাইলে আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে কেউ আপনার ওই পাপের বাকি হবে না। কবরের মধ্যে মারা গেলে গুতনি করলে আপনারই খাওয়া লাগবে। তাহলে যারা সুদ খায়, সুদ খায়া সুদের টাকা দিয়ে পরিবারের সব মানুষকে চালায়, আর মারা গেলে গুতনি খাওয়ার সময় খাবে ওই, তাহলে ওর চাইতে সরল মানুষকে আল্লাহর জমিনে আছে নাকি? কথা কয় না। না না, যারা সুদ খায় ওদের চাইতে সরল মানুষ আল্লাহর জমিনে নাই, কারণ ওরা জানে যে সুদ খালে কবরের মধ্যে গুতনি খাওয়া লাগবে, কারণ এই বাকি কেউ হবে না। এই জন্য আমি বলতেছি ওরা সরল মানুষ, ওই যারা সুদ করে ওদেরকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি আর ক্যাশিয়ার বানিয়ে 1 বছর মসজিদের 12টা বাজা থাকবে। এ কথা বলে আমি মানুষের আপনার মাহফিল থেকে একটা লোক যাইতে দেবো না। ভাই যা বলছি আল্লাহর এবং কোরআন হাদিস থেকে আমি বলছি, মানা না মানা আপনার ব্যাপার। তা আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা বলি। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে প্রধান শুনতে হবে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার বড় ভাইয়ের মৃত্যু কোথায় হবে? বলে আমার বড় ভাইয়ের মৃত্যু হবে 20 পানে, তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। হুসাইন বলে, না না, আমার ভাইয়ের মৃত্যু হবে আপনার 20 পানে, আর আমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। ও না না, এটা যদি তুমি জানো কোন লোকটা আমাকে মারবে, আমার নবী বললেন যেই লোকটা তোমাকে মারবে, তুমি যখন কারবালার জমিনে যাবা, তোমাকে জমিনের মধ্যে যখন শীত করে শোয়াইয়া বুকের উপরে যখন বসবে আর বুকের উপর থেকে যখন নামবে না, বুঝতে হবে এই মানুষটা তোমার গলাটা কেটে নিবে। হযরত হুসাইন বলল, না না, যেই লোকটা আমাকে ছুরি দিয়ে আমার গলা কাটবে, যেই লোকটা আমাকে হত্যা করবে, না না, কেমন করে বুঝবো? এই লোকটা আমার গলা কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন, হুসাইন, 1 নম্বর প্রমাণ হলো তার বুকে পশম নাই। 2 নম্বর প্রমাণ, বুকের বাম পাশে একটা কালা দাগ থাকবে। 3 নম্বর প্রমাণ, চেহারাটা হবে জানোয়ারের মতো। 4 নম্বর প্রমাণ, তোমার বুকের উপর উঠবে, যতক্ষণ পর্যন্ত তোমার গলা না কাটবে, এতক্ষণ পর্যন্ত তোমার বুক থেকে নামবে না। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাইজান, আমার নানা বলেছে তোমার মৃত্যু হবে বিষ খাইয়া। এখন তো তোমার বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছ ভাইজান। এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, হুসাইন রে, আমার একমাত্র ছেলে হযরত কাসেম, আমি তাকে আজকে এতিম করে চলে যাব। আমার এই সন্তান কাসেমকে তোমার হাতে তুলে দিলাম, আর তোমার একটা মেয়ে আছে, নাম হলো সকিনে। আমি তোমাকে ওসিয়ত করে যাই ভাই, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমার ছেলে যখন বড় হবে, তোমার মেয়ে যখন সকিনে বড় হবে, সকিনের সাথে তোমার ছেলেকে বিয়ে দিয়ে আমার মেয়েটাকে তোমারও পুত্রবধূ বানাইবে। সিল্লাকান মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل
দেনা বাকালো হা সোজা হয় বান পুরাইলে তাই আপরে তেরি মানুষ সোজা হবে গেলে পাবে কবরে আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার মুসলমান ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বাদান বিদায় হয়ে গেলেন। ও বাজার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান চলে গেলেন বাদান কারবালার ময়দানে। কারবালার ময়দানে যখন বাদান ৭০ জনের কাফেলা নিয়ে বাদান চলে গেলেন, অনেক ঘটনা। এই ঘটনা যদি বলি, আমি আপনাদের আগে বলেছি ৩ থেকে আপনার ৪টা দিন লাগবে। আমি ৪ রাত যদি আলোচনা করি, ৩ থেকে ৪টা রাত আলোচনা করলে এটা বাদান শেষ করা বাদান সম্ভাবনা হবে। একবারে চলে যাচ্ছে নাকি? কি ওয়াজ করলাম, লোক এখন কমা ধরতেছে। হ্যাঁ, আমারও খায়া কামে, আমি তো সুদের ওয়াজ ধরে গেলাম। আমার ভাইয়ের আমার হক কথা দিতেই কথা, হক কথা দিতেই কথা কয় না, হক কথা দিতেই জোরে বললেই তো হওয়া যায়। আপনার যখন না বলেন, উত্তর যখন না দেন, তাহলে বুঝ আমার মনের মধ্যে থেকে এইটাই মনে হয় যে মনে হয় তারা সুদের সাথে জড়িত আছে। হুসাইন যখন কারবালার ময়দানে গেলেন, এবারে ইয়াজিদ নিজেই বাদান জোর করে বাদান বাদশাহ হইছে। কথা বুঝতেছেন না? ইলেকশন করা লাগে নাই, জোর করে বাদান প্রেসিডেন্ট হইছে। ওই জায়গা বাদান ওইটা নিজের আয়াত্তে বাদান আইনে আনিছে। এবার হযরত হুসাইন যখন কারবালার ময়দানে গেছে ৭০ জনের কাফেলা নিয়ে, যখন তাঁবুটা নাইছে, পুরা নদীর পানিটা বাদান বন্ধ করে দিয়েছে। পানি বিহীন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে বাদান মেরে ফেলবে। মরুভূমির ভিতরে গেছে, মস্কেদা পানি ছিল, সব পানি গুনে বাদান আপনার শেষ হয়ে গেছে, আর পানি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যা বলতেছে, আপনার শহরবানু বলতেছে, ও আমার স্বামী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। শিবিরে যা পানি ছিল সব পানি গুনে শেষ হয়ে গেছে। ছোট বড় আপনার শিশু নারী দিয়ে ৭০ জন লোক এই শিবিরের মধ্যে রয়েছে। এই 3 দিন ধরে পানি নাই। পানি যদি না পাই আমরা, আমাদের শিশু বাচ্চারা মারা যাবে। আর আমাদের ছোট্ট ছেলে, আপনার শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা অথবা 8 মাসের শিশু বাচ্চা, আপনার এই শিশু বাচ্চা পানির জন্য এরকম করে জিভে বের করে করে পানি করার জন্য চেষ্টা করতেছে, পানি নাই। এমনকি স্তনের যে দুধ আছে, দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। দুধ পান করলে ক্ষুধা যায়, এরপরে পানি পিপাসা বাধা নিবারণ হয়। এবার বিবির স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। হযরত হুসাইন বলল, বিবি শহর বাদু, এখন পানির জন্য গেলে বাদশাহ ইয়াজিদ আপনার ওই পোড়া নদীটাকে এরকম করে বন্ধ করে রাখছে, গেরুয়া করে রাখছে, আমাদের পানি দিবে না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বিবি, আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জয়নব বলে, স্বামী রে, আমার এই শিশু বাচ্চা আলী আসগার 8 মাসের শিশু বাচ্চা, এই ছেলেটা কোনো অন্যায় করে নাই। এই ছেলেটার কাছে, এই ছেলেটাকে কোলে নিয়ে যাও। বাদশাহ ইয়াজিদ ও তো মানুষ, ওর কাছে চাইলে আমার এই শিশু বাচ্চার জন্য এক ফোঁটা পানি দাও, হয়তো আমার এই বাচ্চাটাকে পানি দিবে। পানি খাইলে আমার এই শিশু বাচ্চাটা বেঁচে যাবে। হযরত হুসাইন বিবির কথা শুনিয়ে 8 মাসের শিশু বাচ্চা আলী আসগরকে কোলে নিয়ে যাইয়া এজিতের লোকজনকে বলতেছে, ও এজিতের সেনাপতি রে, এজিতের সৈনিকরা, আমাদের সাথে তোমাদের শত্রুতায় আছো, অন্যায় করলে আমরা করছি, শাস্তি দিলে আমাদের দিবে। আমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, তোমাদের তো বাচ্চা
আছে এই বাচ্চার মুখের দিকে তাকাইয়া তোমরা একটু পানি দাও, পানি যদি না দেও আমার এই শিশু বাচ্চাটা মারা যাবে। শিশু বাচ্চা মানুষ জিহ্বাটা বের করে করে ঠোঁটটা বাদান ফাঁকা করে করে বাদান পানি চায়। বাচ্চা এদিন বললে পানি তো দেওয়া দূরের কথা, পানি তো দেওয়া দূরের কথা, হোসাইন যেন এখান থেকে বাদান করে যেতে না পারে। এবার আপনার বাদশা এজিদের চক্রান্তে তার হুকুমে বাদানে এজিদ সেনারা বাদান তীর নিক্ষেপ করলেন হোসাইনের দিকে। যখন তীর মারলেন এই তীরটা হোসাইনের দিকে এরকম করে বাদান আসতেছে। হোসাইন মনে মনে চিন্তা করতেছে তীরটা আমার দিকে এরকম করে আসতেছে, আমি যদি এইরকম করে একটু সাইড কাটি এই তীরটা সাইড কেটে চলে যাবে। আর আমি যদি এইরকম করে সাইড কাটি ওরা বলবে ইমাম বংশ নবীর বংশ, আপনার মরণ দেখে ওরা ভয় পায়। হযরত হোসাইন এই মন করিয়ে আপনারা তীরের তীর আসতেছে তিনি একটা দিকে বাদান হেললেন না, স্থির ভাবে দাঁড়া আছে। আপনার ওই তীরটা আসিয়ে হযরত হোসাইনের গায়ে না লেগে ওই যে 8 মাসের শিশু বাচ্চা আলী আসগরের বুকে বাদান লাগছে, অমনি বুকের মধ্যে ঢুকিয়ে এই তীরটা বাদান পিঠ দিয়ে বাদান বের হয়ে গেছে। লাগার সাথে সাথে এই শিশু বাচ্চা যখন আপনার কেঁদে ফেললেন, উম্মা উম্মা করে কেঁদে ফেললেন, আলী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরকম করে তীর ধরে পিছনে তীর সহ বাদান লড়ে, টান দিয়ে তীরটা যখন খুললেন কলিজা পর্যন্ত বাদান বের হয়ে আসলেন। এবার হযরত হুসাইনের শরীরটা বাদান ফিঙ্কি দিয়ে যখন ওই ছেলেটার শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরটা লাল হয়ে গেলেন। এই শিশু বাচ্চা চোখের পানি ফেলিয়ে আপনার জিহ্বা বের করে করে আব্বাকে বুঝাচ্ছে, আব্বা আপনি আমাকে পানি পান করার জন্য আনলেন, পানি খাওয়ালেন না, পানি দিতে পারলেন না, বরং এদিন সেনারা আমার শরীরে তীর মারি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর জিহ্বাটা বের করে করে ঠোঁটটা লড়াইয়া লড়াইয়া বুঝাচ্ছে, আব্বা আমি যদি মারা যাই আমার মা শহর বাবু আমার জন্য পাগল হয়ে যাবে, আব্বা আপনি আমার মা শহর বাবুকে আপনি সান্ত্বনা দিয়ে না। এই বলে শিশু বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত হুসাইন দেখে শিশু বাচ্চা নড়ে না, যার সন্তান মারা যায় সেই কিন্তু সন্তানের ব্যথা বোঝে, যার মারা যায় না সে কিন্তু বাদান বোঝে না। এই শিশু বাচ্চা যখন মারা গেছে হযরত হুসাইন দুই গালে চুমা খায়, কপালে চুমা দিয়ে বলে, বেটা আমি তোমাকে এদিন সেনাদের কাছে আমি পানি পান করানোর জন্য আনলাম, ওরা নিষ্ঠুরেরা পানি দিল না, নিষ্ঠুরে এদিন সেনারা পানি দিল না, শেষ পর্যন্ত তীর নিক্ষেপ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ও বাবা এই বাচ্চাটার কোনো কথা কয় না। হযরত হুসাইন নিজের পাগড়ি দিয়ে ছেলেটাকে বাদান ঢেকে নিয়ে আপনার শিবিরের তাবু আছে তাবুর বাইরে টান করে শোয়াইয়া তাবুর বাইরে থেকে ডেকে ডেকে বলতেছে, বিবি শহর বানু রে তাড়াতাড়ি আয় তোমার সন্তানকে নিয়ে আসছি। শহর বানু মনে মনে চিন্তা করতেছে আমার এই শিশু বাচ্চাটাকে পানি পান করেছে, এদের সেনাদের দয়া হয়েছে, আমাদের পানি দেয় নাই দুঃখ নাই, আমাদের শিশু বাচ্চাকে আল্লাহ পানি দিছে এর জন্য আল্লাহ যেন আপনার এজিদকে যেন হেদায়েত নসিব করে। তারপরে দোয়া করতেছে, বলে স্বামী রে আমার সন্তানটা কই? বলে বিবি তোমার স্বামী তোমার সন্তানটা আরামে ঘুমাচ্ছে, ছেলেটা মারা গেছে। হযরত হুসাইন বলতেছে না, হযরত শহর বানু মনে মনে চিন্তা করতেছে পানি পান করছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে, আমার ছেলেটা আরামে ঘুমাচ্ছে। এবার শহর বানু যাইয়া বাজান ওই রুমালটা বাজান যখন চাদরটা পাগড়ির কাপড়টা যখন সরিয়ে দিছে, দেখে আলী আসগর ছোট মানুষ আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা শহর বানু আমি শিশু বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার করে কান্দে আর বলে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো
আমার স্বামীকে নিয়ে, আমার স্বামী আমার এই বাচ্চাটাকে নিয়েছিল পোড়াদের পানি পান করবার জন্য। নিষ্ঠুরে সেনারা পানির পরিবর্তন আমার ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আল্লাহ এই বিচার তোমার কাছে দিলাম, তুমি আর নিজ বিচার করিও। সিল্লা কলমার হাওয়া। আমার ভাইরা হৃদয় বিদারক ঘটনা বলতে আমার অনেক সময় লাগবে, আপনারা কি আমাকে একটু সময় দিবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার হযরত হোসাইন ছেলেটাকে এখানে বলে, বিবি রে আমার সন্তানটা তোমার কাছে, এ বিবি আমাকে দে, আমাকে বিদায় দে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, এদিস সিনাদেরকে আমি হত্যা করব, পোরাত নদী উদ্ধার করব, শিবিরে আমি পানি নিয়ে আসব। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান যুদ্ধের ময়দানে বাদান চলে গেলেন। যাইয়া বাদান আপনার ওই এদিস সিনাদের সাথে যুদ্ধ করতে 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 আপনার এমন তুমুল লড়াই করলেন, এদিস সেনারা বাদান পালিয়ে গেলেন, পোরাত নদী ছাড়িয়ে দিয়ে ওরা বাদান চলে গেলেন। হযরত হোসাইন পোরাত নদীতে বাদান নেমে গেলেন, নামিয়ে বাদান আঁঠু পানির ভিতরে নামিয়ে দুই হাতে এরকম করে পানি তুলিয়ে পানি এমন পান করবে, এমন সময়ে তার বংশের কথা মনে পড়ে গেল। এই পানির জন্য আমার কলিজার টুকরা শিশু সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শিবিরের অনেক মানুষ মারা গেছে, আমার ভাতিজা কাসেমও মারা গেছে, অনেক মন মারা গেছে। এই পানি খায়া পৃথিবীর বুকে আমি কলঙ্ক করতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে হোসাইন এই পানির জন্য সব মানুষ মারা গেছে, আর তুমি এই পানিটা নিষ্ঠুরভাবে পানি পান করিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই পানিটা বাদান ছেড়ে দিয়ে আপনার ওই কারবালার ময়দানে যখন মরুভূমিতে বাদান দাঁড়াইলেন, ওই দিন ছিলেন বাদান আশুরার মুহররমের 10 তারিখ, অর্থাৎ আজকে আশুরার দিন। হযরত হোসাইন ওই দিন ছিল বাদান শুক্রবার। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান 2 রাকাত নামাজের জন্য বাদান দাঁড়া গেছে। হোসাইন চিন্তা করতেছে জুমা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি তো জুমা নামাজ পড়তে পারবো না, আমি এখন 4 রাকাত জোহরের নামাজ পড়ি। 4 রাকাত নামাজ পড়বার জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদান 4 রাকাত নামাজ পড়ে নাই। ওই দিনে বাদান আপনার সে ছিল মুসাফির হালাতে, 2 রাকাত নামাজ পড়বার জন্য বাদান দাঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, আঁটুর উপরে হাত রাখিয়ে তাসাউদ যখন পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহ আমার ইবাদত আমার বন্দেগী সব তোমার কাছে আমি হাজির করছি। সিল্লাকান আল্লাহু আকবার। ইয়াজিদের ছেলেরা বলল, কাছেও যদি না যেতে পারো, হোসাইন নামাজে দাঁড়াইছে, এখন হযরত হোসাইন উঠবে না। তিনি সালা হোসাইনের শরীরের দিকে অবদান, হযরত হোসাইনের শরীরে অবদান তিনি নিক্ষেপ করলেন। এই তীর আসিয়া হযরত হোসাইনের শরীরে অবদান লাগলেন। একটা তীর বাদান আপনার ডান পাশ দিয়ে ঢুকিয়ে বাম পাশ দিয়ে বাদান বের হয়ে গেলেন। এমন সময় আপনার এই রকম করতে করতে কেতা ইতিহাসের মধ্যে লিখতেছে, কেউ বলে 17টা, কেউ বলে 70টা তীর হযরত হোসাইনের সর্বশরীরে বাদান লেগেছে। হযরত হোসাইন ডানের থেকে বামে সালাম ফিরে দেখে তীর লেগে গেছে। হাত ডান হাত দিয়ে এরকম করে তীর ধরে টান দেয়, কলিজা পর্যন্ত বাদান লড়ে। হযরত হোসাইন টান দিয়ে আপনার এই তীরটা যখন খুলছে, কলিজাটা বাদান আপনার বের হয়ে আসছে। এজিদের সেনা শিমর আসিয়া হযরত হোসাইনের বুকের উপরে বসে পড়লেন, ছুরি দিয়ে হযরত হোসেনের গলা এরকম করে বাদান কাটতে লাগলেন, কিন্তু হযরত হোসাইনের গলা বাদান কাটে না। সিল্লাকান আল্লাহু আকবার। কারণ আমার নবী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে বলে নিয়ে শরীরের সব অঙ্গে চুমো দিছে। এই জায়গা এখানে সব জায়গা চুমো দিছে, কিন্তু গর্দানের পিছনে চুমো দেয় না। আমার নবীর
মুখের চুম্বন যেই জায়গা লাগছে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ওই জায়গা তরবারি নিক্ষেপ করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? হযরত হুসাইন, আমার নবীর কথা মনে পড়ে গেল। আমার নবী বলেছে, হুসাইন যেই তোমাকে হত্যা করবে তোমার বুকে চড়বে। এরপরে চারটা প্রমাণ হলো, তার বুকে পশম নাই, বাম পাশে কালা দাগ, চেহারা জানোয়ারের মতো, তোমার বুক থেকে নামবে না। এবার সিমর হযরত হুসাইনের বুক থেকে যখন নামবে না, চেহারা তো জানোয়ারের মতো, এবার বুকের পশম দেখবে বুকে দাগ আছে কিনা। এবার বলে তোমার নামটা কি? বলে আমার নাম সীমার। হযরত হুসাইন বলে, সীমার তোমার জামার বোতাম খুলিয়ে আমাকে তোমার বুকটা দেখাবে কিনা। এবার সীমার বলতে, হুসাইন আমি যে আমার বুকটা দেখাবো তাহলে কি লাভ আছে আমার? ডেকে বলে হুসাইন, ডেকে বলতেছে, সীমার রে তুই যে আমার গলায় ছুরি চালাচ্ছিস আমার গলা কাটার জন্য, জীবন বড় যদি আমার গলায় ছুরি চালাই আমাকে যদি এরকম করে কাটতে চাস, তোর ওই ছুরিটা আমার গলায় বসবে না। আর আমাকে তোমার জামার বোতাম খুলিয়ে আমাকে যদি দেখাইতে পারো তাহলে কিভাবে আমাকে হত্যা করবে সেই বিধানটা আমি বলে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। এবার সীমা বুকের বোতাম জামার বোতাম খুলে দিলেন। জামার বোতাম যখন খুলে দিলে হুসাইন তাকিয়ে দেখে বুকে পশম নাই, বাম পাশে কালা দাগ, চেহারা জানোয়ারের মতো, বুক থেকে সিনার থেকে বুক থেকে নামছে না। হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আজকে আমার নানা কবুল হতে চলেছে। এবার সিমরকে ডেকে বলে, সিমর রে তুই আমার বুকটা, তোর বুকটা আমাকে দেখাইছিস। এ সিমর আমি ওয়াদা দিয়েছি আমাকে তুই কেমন করে মারবি। সিমর রে কারবালার জমিনে আমাকে সিট করে শোয়াস না, উপর করে শোয়াস, এই আমার গর্দানের পিছনে আমার নানা আমাকে চমন দেয় নাই, এই জায়গা তোর তরবারি দাববে। আর এই জায়গা নানা চুমন দিয়েছে, এই জায়গা তোর তরবারি দাববে না। হযরত হোসেনকে জমিনের মধ্যে সিট করে শোয়াইছে, আপনার উপর করে শোয়াই এখন ছুরি চালাইবে। এমন সময় শিবিরের ভিতর থেকে হযরত হোসাইন দাদি আল্লাহু তাআলা নূর একটা ছেলের নাম হলো জয়নাল আবদিন। এই জয়নাল আবদিন কান্দে আর বলে, মা আব্বা পানির জন্য গেছে, পানি আনে নাই, পানির জন্য কলিজাটা সটবট সটবট করতেছে, মা পানি কই, এই বলে আব্বা আব্বা বলে কাঁদতেছে। জয়নালের কান্নার আওয়াজ বাজান বাতাসে ভেসে হযরত হোসাইনের কানে বাজান ঢুকছে। এবার হযরত হোসাইন বলে, সীমার রে আমার গলায় ছুরি চালাস না, আমার ছেলে জয়নাল কাঁদতেছে, জয়নালের কান্না আমাকে একটু শুনতে দাও। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও আমার, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও আমার। সিমর তোমায় বিনয় করি ফলকমে চালাস না ছুরি, নানাজির মুখের সপন লেগেছে সীতা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও আমার। ধীরে ধীরে চালাও ছুরি সিমর আমাদের গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দেও আমার। সিমর শোনে না, হোসেন কুকুর করে শোয়াইয়া ও বাজান তার মাথাটা কেটে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হোসেনের মাথা কেটে সিমরের কাছে যখন নিবেদন নিয়ে গেলেন, হযরত জয়নাল আপনার কারবালার জমিনে এসে দেখে বাবার কাল্লা নাই, দত্তা বাদান রয়ে গেছে। জয়নাল আবদিন বাবার পা ধরে ধরে কাঁদে, আমার বাবার পা আছে, আমার বাবার হাত আছে, আমার বাবার কল্লাকে কেটে নিয়ে গেল, কয়েদিদের সেনা সিমরও কেটে নিয়ে গেছে। অমনি জয়নাল আবদিন আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ এই বিচার আমি করতে পারলাম না, আল্লাহ তোমার হাতে আমি বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ তুমি আর নিজ বিচার করিও। এই কথা বাচ্চা ইয়াজিদ যখন শুনছে, বাচ্চা ইয়াজিদ বললেন, জয়নালকেও ধরে তোমরা ওই জেলখানায় বন্দি করো। জোরে নাউজুবিল্লাহ। শেষ
পর্যন্ত বাদশাহ ইয়াজিদ জয়নাল আর জয়নাল আবদিনের মা হযরত হোসেনের ছেলে আর হোসেনের স্ত্রীকে জেলখানার মধ্যে আটকা রাখলেন। জোরে কর নাউজুবিল্লাহ। সকালবেলা একটা খেজুর দেয়, দুপুরবেলা শুকনো একটা রুটি দেয়, আর রাত্রের বেলা একটা খেজুর দেয়, পানি দেয় না, সেটা খায়া ক্ষুধা নিবৃত্ত হয় না। নাউজুবিল্লাহ। জয়নাল জেলখানার ভিতরে কান্দে আর বলে, মা আমার বংশের মধ্যে কি আমার এমন আপন মানুষ নাই যে বাদশাহ ইয়াজিদের জেলখানার থেকে তোমাকে আর আমাকে মুক্ত করে নিয়ে যাবে? জয়নাল আবদিনের মা বলতেছে, বেটা এখনো তোমার তিনজন চাচা এই জমিনে জীবিত আছে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়। হযরত আলীর 7টা ছেলে 7টা মেয়ে। কয়টা ছেলে? 7টা ছেলে 7টা মেয়ে। 2টা ছেলে ছোটবেলায় মারা গেছে, ইব্রাহিম আর মুহাসিন। আর 5টা ছেলে জীবিত ছিল। হযরত ফাতেমা গর্ভের থেকে হযরত হাসান হোসেন 2 ভাই। দ্বিতীয় বিয়ে করেছিল জয়নব। ফাতেমা ইন্তেকালের পরে তার গর্ভের থেকে হযরত আলীর আরো 3টে ছেলে ছিলেন। একটা নাম হলো মোহাম্মদ হানিফা, একটা হলো আক্কেল আলী, আর একটা হলো ওমর আলী। যেরকম সুবহানাল্লাহ। এই সর্বশেষ আর মুহাসিন আর ইব্রাহিম, এই 7টা ছেলে, 2টা ছেলে ছোটবেলায় মারা যায়, আর 5টা ছেলে জীবিত ছিল। সুবহানাল্লাহ। মা বলে, বেটা জয়নাল এখনো তোমার 3টে চাচা জীবিত আছে। বলে, মা আমার 3টে চাচা জীবিত আছে, আমার আব্বা মারা গেছে, আর আমাকে আপনাকে জেলের মধ্যে আটকা রাখছে, এটাকে আমার চাচা জানে? বলে, বেটা রে, এ বেটা তোমার চাচা জানে না, তোমার চাচা মোহাম্মদ হানিফে যদি জানতো বাবা জেলখানার মধ্যে থেকে তোমাকে আর আমাকে মুক্ত করে নিয়ে যাইতো, আর তোমার আব্বা তোমার চাচাকে হত্যা করছে, এইটার বিচার তোমার চাচা মোহাম্মদ হানিফে করতো। সিল্লা সিল্লা কালমার হাওয়া। বলে, মা আমার চাচা 3জন কোথায় থাকে? তোমার চাচা আম্বাস শহরে, যেটা তুরস্ক শহর বলে এখন, যেটা তুরস্কের ভিতরে পড়ছে। তো ওই সময় বাদান ওই তুরস্কের ভিতরে শহরটার নাম ছিল বাদান আম্বাস শহর। ওই আম্বাস শহরের বাদশা তোমার চাচা মোহাম্মদ হানিফা। বলে, মা এইভাবে যদি জেলের মধ্যে থাকি আমার চাচা জানবে না, আমাদের উদ্ধার করবে না। তুমি যদি অনুমতি দাও মা, তাহলে আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটা আমার চাচা মোহাম্মদ হানিফার কাছে পাঠাবো। চিল্লা কালমার হাওয়া। মা বলল, বেটা জয়নাল তুমি যদি চিঠি লিখতে চাও তোমার চাচার কাছে চিঠি লেখো, আমি তোমার মা অনুমতি দিলাম। জয়নাল বলে, মা অনুমতি দিল। মার কাছ থেকে অনুমতি নিয়ে জেলের মধ্যে কাগজ খোঁজে, বাজান কাগজ পায় না। জয়নাল বলে, মা কাগজ নাই, কিসে আমি চিঠি লিখবো? তোমার ওড়না আছে, ওড়নার একটু কানি আমাকে ছিঁড়ে দাও, এইটা আমি কাগজ বানাবো। মা টান দিয়ে ওড়না ছিঁড়লেন, ওইটা দিয়ে কাগজ বানালেন। কলম নাই। ইতিহাসের মধ্যে লিখতেছে জয়নাল আবদিন এই শাহাদাত আঙ্গুল আপনার মুখের নিয়ে দাঁতের মাঝখানে ফালাইয়া ফাঁসি মারলেন, রক্তবাদান বের হয়ে গেলেন। এই রক্ত দিয়ে জয়নাল চিঠি লিখতেছে। প্রথমে লেখিল রে জয়নাল আল্লাহ নবীর নাম, তারপরে লেখিল জয়নাল দরুদ সালাম, তারপরে লেখিল রে জয়নাল কারবালার ওই কথা, কিভাবে শিমর গাইতেছে আব্বা জানের মাথা, চাচা জানে মাইছে রে দিন জহর খাওয়াইয়া আমার আব্বা মারছে বেঈমানা বলাই সুরি দিয়া। আমি আম্মা আসি চাচা এজিদের কারবারে মুক্ত কইরা নিয়া যায় মনে যদি পরে। চিঠি লেখা জয়নাল এই তো বলিলাম চাচা আমার অভিপ্রায়, মুক্ত কইরা নিয়ে যায় যদি মনে লয়। চিঠি লেখা জয়নাল আবদিন করে দিল খান
অপর পৃষ্ঠ লেখা দিল হানিফ চাচার নাম, চিল্লা কোন আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে মোহাম্মদ হানিফা বড় একজন পালোয়ান, বড় যোদ্ধা ছিল, যেরকম সুবহানাল্লাহ। আর হযরত আলী ছোট ছেলে ওমর আলী, সে এমন একজন পালোয়ান শক্তিশালী ছিলেন। হযরত আলী যুদ্ধের ময়দানে যখন হুঙ্কার মারত, পাহাড় পর্যন্ত কাঁপিয়ে উঠত, সুবহানাল্লাহ যেরকম। ইতিহাসের মধ্যে লিখতে যে হযরত আলী যখন হুঙ্কার মারতেন, বিদ্যুৎ যেমন চমকে এইরকম চমকে উঠত মানুষ। হযরত ওমর আলী যুদ্ধের ময়দানে যদি হুঙ্কার মারত, এইরকম পাহাড় কাঁপিয়ে উঠত, সুবহানাল্লাহ যেরকম। দেখে দেখি বলতেন না, দেখি কথা কয় না, দেখি দিয়ে তখন চাউল বানে অথবা গুঁড়ো করে, গুঁড়ো বলেন না, আর এক বাড়ির থেকে আওয়াজ পাওয়া যায় না, ও বাড়িগুলো কাঁপে ওঠে, কাঁপে ওঠে না। আপনারা সিংহর ডাক শুনছেন কিনা? সিংহ যখন ডাক দেয়, মাটি হুমুসটা থরথর করে কাঁপে। এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা কয় না রে। হ্যাঁ, সিংহ যখন ডাক দেয় মাটি কেঁপে ওঠে। হযরত ওমর যখন হুঙ্কার মারছে, জমিন কেঁপে উঠছে, সুবহানাল্লাহ। যেমন নবীর সাহাবী হযরত ওমরের নাম শোনেন নাই? হযরত ওমর নামাজ পড়তে বলছে, ইতিমধ্যে ভূমিকম্প উঠছে। ওমর ডানের থেকে বামে সালাম ফিরে মাটির উপর একটা বাড়ি দিয়ে বলতেছে, হ্যাঁ মাটি, জানিস তোর পেটের মধ্যে আমার বিশ্বনবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছে, আর আমি ওমর নামাজ পড়তেছি, তোর উপরে বসে তুই আমার নামাজের ধ্যান নষ্ট করলি। ওই যে বাড়ি মারলো, যার জীবনে মক্কা মদিনায়, এই মদিনায় ভূমিকম্প হইতে পারবি না, সেই যে ভূমিকম্প গেছে, আজও গেছে, কাইলও গেছে, কিয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত ওমর এমন একজন পালোয়ান ছিলেন, জলসার আসতেছে। ওমরের কাছে খবর গেল যে হুজুর জলসার আসছে, 10 ফুট উঁচু হয়। আমাদের দেশে জলসার হয় না, কথা কয় না রে। জলসার 10 ফুট 15 ফুট উঁচু আছে। ওই সময় মদিনায় জলসার আসছে। ওমরের কাছে খবর গেল, ইয়া আমিরুল মুমিনিন, জলসার আসছে। হযরত ওমর দৌড় জলসারের দিকে যাচ্ছে, আর মানুষ দৌড় পালাচ্ছে ডাঙার দিকে। কথা বুঝতেছে না? ওমর যা বলতেছে, জলসার থাম। ওবে জলসার থামে গেছে। তা জানিস এই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আর আমি নবীর সাহাবী ওমর বাইতে। ওমর আগে জলসার বাইতে, সুবহানাল্লাহ জোরে কর। এর মানে হলো, মানুষ যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ দুনিয়ার সব কিছুকে মানুষের গোলাম বানাবে। আরে সুবহানাল্লাহ করেন না রে। ওমর আগে জলসার ভাইতে বললো যে খবরদার, ওই যে গলি দিয়ে পাহাড়ের নিচ দিয়ে যাবি, তবে বস্তিতে হামলা করতে পারবি না। ওই যে জলসার গেছে, আজও গেছে, কাইলও গেছে, আর জলসার কোনোদিন মক্কা মদিনা হয় না, সুবহানাল্লাহ জোরে কর।